একদিকে দেশপ্রেমিক সার্বভৌমত্ব প্রেমীদের উল্লাস, অন্যদিকে আগ্রাসনকারী এবং সরকার বিরোধীদের চরম হতাশা। এমন চিত্রের খবর পাওয়া যাচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে। ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব ইরান দেয় মিসাইল দিয়ে। এভাবে টানা 12 দিন পাল্টা হামলা শেষে ইরান ইসরায়েল গেল যুদ্ধবিরতিতে। আগেও প্রতিবেশী মিশর, লেবাননে হামলা চালিয়ে মাত্র এক সপ্তাহের মাথায় যুদ্ধবিরতিতে যায় দেশগুলো। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এবারের যুদ্ধে অকল্পনীয় ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। ইরানি মিসাইলে ধ্বংস হয় ফিলিস্তিন দখলকারী দেশটির 1/3। রাষ্ট্র প্রতিষ্ঠার পর এমন মার খায়নি ইসরায়েল। চুনকালি পড়ে ইসরায়েলের মুখে, চূর্ণ হয় দীর্ঘদিনের দম্ভ। ইসরায়েলের মতো এমন দেশকে কুপোকাত করে উল্লসিত ইরানিরা ভুলে যান 12 দিনের যুদ্ধে প্রায় 400 স্বজনকে হারানোর বেদনা। তেহরানের আজাদি বা ইনকিলাব স্কোয়ারে জড়ো হন সব স্তরের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ। ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের প্রতিশোধ নেয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন তারা। এ সময় ইসলামী বিপ্লবের নেতা এবং শহীদদের ছবি প্রদর্শন করেন ইরানিরা। শুধু রাজধানী তেহরান নয়, সারা দেশেই বিজয় উৎসবে ফেটে পড়েন ইরানিরা। আশ্চর্যের বিষয় হচ্ছে, বিজয় উৎসবে দেখা যায় আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিকে। অথচ 13 জুন যুদ্ধের শুরুতে ইরানের এই জেনারেলকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। এমনকি তার মৃত্যুর তারিখ দিয়ে দেয়া হয়েছিল উইকিপিডিয়াতেও। তবে জনগণের মাঝে ফিরে আসায় উল্লসিত ইরানিরা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, জায়নিস্ট শত্রুর আগ্রাসনের পর ইরানের সশস্ত্র বাহিনীতে থাকা আমাদের জাতির সাহসী এবং আত্মউৎসর্গকারী সন্তানরা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ পালন করেছে। বিবৃতির শেষ অংশে বলা হয়, যোদ্ধাদের প্রজ্ঞা ও সংগ্রাম এবং প্রাজ্ঞ নেতৃত্বের জন্য আল্লাহর যে পুরস্কার এসেছে তা হলো এক বিজয়, যেখানে শত্রুকে অনুতপ্ত হতে হয়েছে, পরাজয় মেনে নিতে হয়েছে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। ইরানের বিজয়ের ঢেউ লাগে লেবাননে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় উদযাপনের জন্য লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েতে টানানো হয় এমন ব্যানার। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়াকে শক্তিশালী বলে আখ্যায়িত করেন তিনি। এদিকে যুদ্ধে নাস্তানাবুদ হয়ে বড় ধরনের হতাশ ইসরায়েল ও তার দোসররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গালি দিতে কার্পণ্য করেননি। আর যুদ্ধকালীন সময়ে ইরানে অস্থিরতা তৈরি করে ক্ষমতায় যেতে বিভোর রেজা পাহলভি তো হৃদরোগে আক্রান্ত হয়েই বসলেন। অথচ ইরানে ইসরায়েলের হামলার সময় অস্থিরতা উস্কানি দিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র প্রবাসী রেজা পাহলভির মেয়ে জানান, তার বাবা গত কয়েক ঘন্টা ধরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।